আমাদের জাতীয় সঙ্গীত আমাদের অস্তিত্বের পরিচয়। এই যে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে জাতীয় সঙ্গীতটি পেয়েছি, একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করার যে একটা চক্রান্ত, সেটা আমি একজন শিল্পী হিসেবে তার প্রতিবাদ জানাচ্ছি। জাতির ক্রান্তি লগ্নে আপনারা জানেন যে আমরা খুব একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই সময়ে এসে দাঁড়িয়ে কিছু কুচক্রী মহল আমাদের অস্তিত্বের প্রশ্নে তারা আঘাত হেনেছে। আমরা তারই প্রতিবাদে যারা জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের কথার দুঃসাহস দেখায় এদেশে, তাদের এই কথার এবং এই দেশদ্রোহিতার প্রতিবাদে আমরা আজকে মৌলভীবাজারের সাংস্কৃতিক কর্মীবৃন্দ মৌলভীবাজারের শহীদ মিনারের পাদদেশে, শহীদ মিনারের বেদিতে আমরা শত শত দর্শক, শত শত শ্রোতা, আপামর জনসাধারণ এখানে উপস্থিত হয়েছিল। আমরা এর মাধ্যমে এই দেশদ্রোহিতার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা ভবিষ্যতেও আরও অনেক বড় কর্মসূচি আমরা ঘোষণা করব, যাতে হাজারো কণ্ঠে, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত বেজে ওঠে। যারা এই জাতীয় সঙ্গীতকে এ দেশ থেকে মুছে ফেলতে চাচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনি যে স্পর্ধা দেখিয়েছেন, এখানেই থামুন, বাঙালি আবার জেগে উঠবে। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে জাতীয় পতাকা পেয়েছি, যে জাতীয় সঙ্গীত পেয়েছি, সেটা আমরা আমাদের অন্তরে ধারণ করি এবং আমরা ছোটোবেলা থেকেই এই জাতীয় সঙ্গীতের সাথে কিন্তু আমাদের আবেগ মিশে আছে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীতকে ভালোবাসি। বিচ্ছিন্নভাবে জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করার জন্য যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত যাতে ভবিষ্যতে না হয় তারই প্রতিবাদ আমরা আজকে জানাচ্ছি এবং আমি যে সরকার আছেন বর্তমানে, আমি তাদের কাছে অনুরোধ করছি তারা যেন এই দিকটাতে নজর রাখেন।